আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ নাম। ত্রিশালে বাবার খনন করা পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতারণার ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল করিমগঞ্জের জাহাঙ্গীরের। কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানী থানা তাঁতিদলের আহ্বায়ক বাবুল নিহত। শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন। ঈদে ফুয়াদের সঙ্গে ফারিয়ার লোকে বলে। এবার হজের চরম বিরূপ আবহাওয়ার সতর্কতা সৌদি আরবে। বিশ্বকাপকে সামনে রেখে ফিফা ফ্যান আইডি উন্মোচন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। 1979 সালে বাবার খনন করা দরিয়ার রামপুর ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মাটি কেটে শ্রমিকদের মাথায় তুলে নেন। আজ বেলা 2:20 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় এবার প্রাণ হারালেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে রাশিয়ায় নেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় জাহাঙ্গীরকে। যুদ্ধে পাঠানোর মাত্র এক সপ্তাহের মাথায় ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হন তিনি। জাহাঙ্গীর করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মহানগর উত্তর তাঁতিদলের বনানী থানার আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির বাবুল। গতকাল দুপুরে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত পিকআপ চালক সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু রামিসা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 4টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন গান লোকে বলে। এই গানের মাধ্যমে প্রথমবার সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করলেন ফারিয়া। গানটি প্রকাশ করছে ব্লিং মিউজিক। এটি একটি বাংলা ফোক পপ ঘরানার গান। সম্প্রতি 9.5 একটি বড় সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। এবার পবিত্র হজের সময় সৌদি আরবে প্রচণ্ড বিরূপ আবহাওয়া থাকবে। বিভিন্ন অঞ্চলের ধূলিঝড় ও দিনে তীব্র গরমে সতর্কতা দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি। এই আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ধূলি ও বালুবাহী ভূপৃষ্ঠের বাতাস নজরান রিয়াদ ইস্টার্ন প্রভিন্স, নর্দার্ন বর্ডার্স অঞ্চল, আল জোফ ও তাবুকের কিছু অংশে আঘাত হানতে পারে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তথা ফিফা বিশ্বকাপ 2026-এর মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র 3 সপ্তাহ। আগামী 11 জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠছে 48 দেশের এই মহাযুদ্ধে।
তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সর্বমোট 104টি ম্যাচ। ঠিক এমন মাহেন্দ্রক্ষণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ চমক নিয়ে হাজির হয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটধারী দর্শকদের জন্য তারা সম্পূর্ণ বিনামূল্যে চালু করেছে বিশেষ ফিফা ফ্যান আইডি। শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেয় ফিফা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতারণার ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল করিমগঞ্জের জাহাঙ্গীরের। কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানী থানা তাঁতিদলের আহ্বায়ক বাবুল নিহত। শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন। ঈদে ফুয়াদের সঙ্গে ফারিয়ার লোকে বলে। এবার হজের চরম বিরূপ আবহাওয়ার সতর্কতা সৌদি আরবে। বিশ্বকাপকে সামনে রেখে ফিফা ফ্যান আইডি উন্মোচন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।